চরিত্র, আমার উঠা বসা কোন নামাজি হাজি আর গাজীর সাথে ছিল না। আমার উঠা বসা চলাফেরা নামাজের সাথে নয়, একজন খারাপ লোকের সাথে তাস খেলতে বসে থাকতাম, জুয়া খেলতে বসে থাকতাম, পানের দোকানে চাইতো পানের দোকানে থাকতাম, চায়ের দোকানে বসে থাকতো চায়ের দোকানে বসে থাকতাম। আমি কোনো ভালো কাজে ধ্যান দিতাম না। লাল্লা কোনো এমন মিসকিন ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন ওয়াকুন্না নাকাযযিবু বিয়াউমিদ্দিন। আখিরাতের প্রতি আমার ঈমান ছিল না, কিয়ামত আসবে কিয়ামত হবে এটার প্রতি আমার ভরসা ছিল না। কে দেখেছে কিয়ামত কখন আসবে, কিয়ামত শুধু নবীর কথার উপর ভরসা করতাম না। যদি এই ভরসাটাই থাকতো আজকে আমি জাহান্নামে থাকতাম না। জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আমি বলি আপনার মাদ্রাসা কিনা মাদ্রাসাটা আপনি মুরগি শাক পেয়েছেন, আপনি বলেন না সিরাহাল মাদ্রাসাটার নাম সিরাহাল মাদ্রাসা, মাদ্রাসা আশিকিয়া, আচ্ছা সিরাহাল দারুল ইসলামিয়া মাদ্রাসা। জোরে হবে সুবহানাল্লাহ। আপনার এখানে চারজন স্টাফ, তার মধ্যে তলবাই কিরাম। খোদার কসম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কোনো তালিব ইলম বা কোনো আলিম রাব্বানি যদি কবরস্থান হয়ে হেঁটে চলে যায়, তার মধ্যে যদি দরুদ পাঠ করে কোরআনের একটি আয়াত পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, খোদার কসম এই কবরস্থান থেকে 40 দিনের আযাব আল্লাহ উঠিয়ে নেয়। জোরে সুবহানাল্লাহ। আপনার বাড়িতে তালিব ইলম, আপনার ঘরে তালিব ইলম, আপনার সামনে তালিব ইলম, আপনার মাদ্রাসাতে তালিব ইলম, রাত দিন আপনার গ্রামটাকে পাক আর সাফ করছে তালিব ইলমরা। যেখানে যেখানে পারাচ্ছে খোদার কসম সেই জায়গাতে আল্লাহ রহমতের ফেরেশতারা এবং আল্লাহর তরফ থেকে বরকত নাযিল হচ্ছে। হে সিরহাল মাদ্রাসার যত স্টাফরাও, এই সিরহাল মাদ্রাসার যত কমিটির লোকেরাও, জালসা শুনতে মারা, তোমরা যদি দুনিয়ার বুকে জান্নাতে দেখতে চাও তাহলে আসো সিরহাল ইসলামিয়া মাদ্রাসার তালিব ইলমদের দেখো। এদেরকে দেখলি তোরা বুঝতে পারবে জান্নাত কোথায় আছে। জোরে সুবহানাল্লাহ। তার জন্য তুমি কি চাও যে এই মাদ্রাসা আরো দিন দিন রাজ্যগুলি তরক্কি করুক, এই মাদ্রাসাতে আরো হাফাজে কেরাম থাকুক, এই মাদ্রাসাতে আরো বেশি ডেভেলপমেন্ট হোক, এই মাদ্রাসা আরো বেশি শিক্ষায় শিক্ষিত করতে পারে, এখানে যেন আমরা যোগ্য বিজ্ঞ আলিম তরকারিকা করতে পারি, এখান থেকে যেন আমরা বাচ্চাদেরকে হাফিজে কোরআনের দস্তার দিতে পারি, এখান থেকে যেন কেরাতের দস্তার দিতে পারি, এখান থেকে আমরা যেন নিজের বাচ্চাকে আমরা ইন্টারন্যাশনাল আলিমে দিন মুফতি বানাতে পারি, তাহলে এই মাদ্রাসাটার দিকে আপনার লক্ষ্য করতে হবে। এইটা মাদ্রাসা আমার নবী মুস্তাফা বলেন, আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ। মাদ্রাসা আমার ঘর, মসজিদ খোদার ঘর। আমার ঘরকে তুমি তৈরি করবে, খোদার ঘরকে তুমি তৈরি করবে। তো আল্লাহ কোরআন থেকে ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি যদি আমার ঘরকে তৈরি করো, আমি তোমার জন্য জান্নাতে ঘর তৈরি করব। সুবহান নারে তাকবীর, নারে সালাম, নারে হায়দারে ইসলাম, গোশবাক্কা দামান। দেখেন সুব্রত বর্মা, সুব্রত বর্মা একজন ভালো মানুষ, হিন্দু ভাই। ও চাইছে এই মাদ্রাসা বেশি ইসলামী হোক, ও চাইছে এই মাদ্রাসা আরো বেশি যেন উন্নত হতে পারে, এই মাদ্রাসাতে যেন বাচ্চারা ভালো চন্দ্রবিজ্ঞ আলিম হতে পারে। মহাত্মা স্যার এইটাই যদি সম্পর্কটা আমাদের থাকে, আমাদের মধ্যে ঝগড়া হবে না, আমাদের মধ্যে কোনোদিন লড়াই হবে না। আমরা যদি ওদের সহায়তা করি, ওরা যদি আমার আমার আরেকজন বেরানি ভাই, আমার আরেকজন দিয়েছে মহাত্মা স্বামীরা, কিছু হিন্দু ভাইদের মধ্যে একটা ভালোবাসা আছে, তারা জানে ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলা হয়। লা ইলাহা পাবন ইল্লাল্লাহু ফরমান জরাম বাইকার বাপ হতি তু জবে না মুহাম্মাদান জরে সুবহানাল্লাহ। হিন্দু ভাইরা জানে লা ইলাহা ফরনি পাবন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ফরমান এবং লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মিলিয়ে দেয়, তারপরে যদি বলে লা ইলাহা ফরনি পাবন ইল্লাল্লাহু ফরমান জরাম বাইকার বাপ হতি তু জবে না মুহাম্মাদান, সবসময়ের জন্য সেই ব্যক্তি সরববাসী হবে, সেই ব্যক্তি জান্নাতি হবে যদি তার পরে পরে নবীর নামকে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। তারা জানে ইসলাম কি জিনিস, তারা ইসলাম সম্পর্কে অভিজ্ঞতা তাদের আছে, তারা বুঝতে পারে ইসলাম মানে শান্তি, সনাতন ধর্ম, সনাতন মানে হলো শান্তি। জোরে সুবহানাল্লাহ। সনাতন মানে কোনো অন্য নাম নয়, সনাতন ধর্মটাই হচ্ছে শান্তি ধর্ম, ইসলাম ধর্মটা হলো শান্তি ধর্ম। হিন্দুদের ভাইদের মধ্যে সব থেকে ধর্ম হচ্ছে সনাতন, আর সনাতন মানে হলো শান্তি, আর ইসলাম মানে হলো
ইসলাম মানে শান্তি। তাহলে আমরা অশান্তি নিজেদের মধ্যে হচ্ছি, এক অপরের দিকে টিক্স মারছি, এক অপরকে দেখে আমরা ঘৃণা করে। কিন্তু এই রক্ত আপনার যা গায়ে আছে আমাদেরও আছে। তাই ভাই আমার উনি 500 টাকা দিয়েছেন, আরেকজন বেনামি 500 দিয়েছেন। নারায়ে তাকবীর। ভাই আমি বলি এখানে কোন জান্নাতি মায়ের জান্নাতি বেটা অনেক আছে। আমি দেখেছি আপনার এলাকার সুন্নি মুসলমানদের মধ্যে। আমি চাই এক ব্যক্তিকে নবী মুস্তাফার ভোরের জন্য যে আমরা গোলাম জিলানী সাহেব, আমি নবী মুস্তাফার মহব্বতে এই মাদ্রাসায় দারুলের জন্য আমি 21,000 টাকা কোরবান করার জন্য তৈরি আছে। এরকম কোনো ভাইয়ের বা বেটা আছে, এরকম ভাই আমার আছে, এরকম কোনো দাদা আছে, এরকম আমার আব্বা আছে যে 2100 টাকা আমাদের এই মঞ্চে দিতে পারে ইনশাআল্লাহ। দিতে পারে 21,000 বলেছি, 21,000 যাক 21 না করে 15,000 টাকা করবি আছে। কোন ভাই আমার, কোন বন্ধু আমার 15,000 টাকা দেওয়ার মতো কোন যোগ্য মায়ের যোগ্য বেটা যদি হতে পারে, গোলাম জিলানী গুনেগার হতে পারে। এখানে 40 জনের মধ্যে একজন নেককার বান্দা আছে, আল্লাহ তার মুমিনের দোয়া আল্লাহ রদ করে না, কবুল করে নাই। আল্লাহ মাহবুব বান্দারে আমার তোমরা দোয়া করেছো আমার দরে, তার মধ্যে যদি গুনেগারের মধ্যে একজন নেককার থাকে, আল্লাহ তার দোয়া রদ করে না, কবুল করে নেয়। আমি তার মায়ের জন্য দোয়া করব, হুজুর আমি মায়ের জন্য দান করলাম, হুজুর আমার বাবার জন্য দান করলাম। বাবারা আমার, আপনার অনেক ধন সম্পদ বাবা দিয়ে গেছে, বাবা আপনাকে অনেক টাকা ধন সম্পদ দিয়ে গেছে। এটার জন্য যেন তোমরা মাদ্রাসা দান করতে পারো, যেন তোমরা নবীর ঘরকে আবাদ করতে পারো, যেন নবীর ঘরকে উজালা করতে পারো। সুবহানাল্লাহ। দেখেন করে দিচ্ছি, হামিদ কবিরাজ সাহেব আমাদের এই মাদ্রাসার কেশিয়ার, উনি বসে আছেন, ওনার সাথে আমার দেখা রামপুরে। আরো 12 বছর আগে আপনার এখানে এসেছিলাম। 12 থেকে 13 বছর হয়ে গেল। 13 বছর পর আবার আমি আপনার এখানে এসেছি। আন্তরিক দোয়া, সেরকম এরকম ছেলে থাকতো না মাদ্রাসায়। একটা জলসা ছিল, সামনে হচ্ছিল, বাচ্চা কাচ্চা ছিল না। কিন্তু আজকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে যে এখানকার ভাইরা, এখানকার আমার ভাইরা বাবারা, এরা কষ্ট করে মাদ্রাসাকে চালাচ্ছে। 4 জন স্টাফের বেতন, তার মধ্যে খাওয়া দাওয়া সম্পূর্ণ ব্যবস্থা এনারা করছেন। বোর্ডিং আছে, বোর্ডিং সুবহান একবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ মাদ্রাসার কমিটি জিন্দাবাদ, কার শ্রোতা জিন্দাবাদ, কার মায়েরা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের কবিরাজ সাহেব 10,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি, তার সাথে নিজের মা বাবার জন্য দোয়ায় মাগফিরাত করার জন্য বলছেন। একটু হাত তুলে দোয়া করে এখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার কবিরাজ বাবু 15,000 টাকাও নবীর ঘরে করেছেন দান। আল্লাহ তাআলা না তো তার দুনিয়ার বুকে মান, আখিরাতে দিয়ে আল্লাহ তুমি জান্নাতে মাকাম। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আমার দোয়া কবুল করো হে রব্বুল আলামিন। ও মওলা দয়াময় দয়া জিতুফিয়া তাকে নিয়ে তুমি করুণ করিয়া, মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ তার কবরখানা তাহাজ্জুদে নাজার কুশাদা করে দিও। আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আমিন আমিন। বাকি তাও ইয়াসিন ইয়া খায়রুন নাসিরিন, বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহান মৌলানা হাবিবুর রহমান সাহেব আমার হেড বোতাল 2 কুইন্টাল গম, 5,000 টাকা নগদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মৌলানা হাবিবুর রহমান সাহেব জিন্দাবাদ, 5,000 টাকা নগদ। আর দেখেন 8,000 8,500 টাকা বেতনের মধ্যে 5,000 টাকা মাদ্রাসা দান করছেন গোলাম জিলানী সাহেব। আমি জানি বাচ্চারা কিরকম, বাচ্চাদেরকে কিরকম আমাদের মেনটেন্স করতে হয়, বাচ্চাদেরকে কিরকম ভাবে ছেলেপেলেদেরকে খাওয়ানো দাওয়ানো যায়, আমরা কত কষ্ট করি। আমরা চাই এখানে যেন এই সুন্নাত মাদ্রাসা, যেন ইসলামী মাদ্রাসা যেন ডেভেলপমেন্ট হোক, এখানকার লোকেরা যেন উন্নত হোক, এখানকার সম্পূর্ণ বাবাজিরা যেন জান্নাতের হকদার হোক। এটার জন্য আমরা মাদ্রাসা চালাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ হাবিবুর রহমানের দানকে আল্লাহ যেন গ্রহণ করে। আমিন সুবহান আমিন। একবার নারা হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মৌলানা হাবিবুর রহমান সাহেব জিন্দাবাদ, 5,000 টাকা 2 কুইন্টাল গমের দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ
জাযাকাল্লাহু ফিদানা খায়রা মুআজ্জাজ সামিন কিরাম। বর্তমান দেখছি আপনার বাথরুম ওদিকে আপনার কি বলছে বহু দূরে হয়েছে, অনেক কাজ বাকি আছে, আপনার কাজটা আপনাকে করতে হবে। তাহলে যখন মৌলানা সাহেব 5,000 টাকা 2 কুইন্টাল গম দিতে পারে, আর একটা মুসলমান একজন বাবাজি আমার 5,000 টাকা দেওয়ার মতো যোগ্য মায়ের কোনো যোগ্য বেটা গোলাম জিলানী সাহেব। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কোনোদিন রদ হয় না, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল হয়। তাই মায়েরা বাবাজিরা আমার আপনাদের কাছে আমি 5,000 টাকা চাই। আছে কি কোনো জান্নাতি মায়ের কোনো জান্নাতি বেটা বলতে পারবে কি গোলাম জিলানী সাহেব 5,000 টাকা আমি মাদ্রাসার জন্য কোরবান করবো ইনশাআল্লাহ? আছে অবশ্যই, একবার আপনারা হাত তুলুন না ইনশাআল্লাহ। কেউ যদি আছে 5,000 টাকা দেওয়ার মতো যোগ্য মায়ের কোনো যোগ্য বেটা 5,000। আপনার কাকা কি নাম? একবার সভাপতি সাহেব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সভাপতি রাজউদ্দিন সাহেব জিন্দাবাদ, 5,000 টাকা, জিন্দাবাদ, 5,000 টাকার দাতা, জিন্দাবাদ, কুকুন্দাল রোডের দাতা, জিন্দাবাদ, গমের দাতা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসাল, ইয়া রাসূলুল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলে ইনশাআল্লাহুল আজিজ মুআজ্জাজ সাহেব